আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আমি আপনাদের সামনে হাই ইন্ডেক্স নিয়ে হাজির হলাম। হাই ইন্ডেক্স বিশেষ করে যাদের অনেক বেশি হাই পাওয়ার তারাই কিন্তু মূলত হাই ইন্ডেক্স লেন্স নিলে সবচেয়ে বেশি বেটার হয়। কারণ যাদের অনেক বেশি হাই পাওয়ার তারা যদি নর্মাল লেন্স ব্যবহার করে সেক্ষেত্রে দেখবেন যে লেন্সটা অনেক বেশি মোটা হয় এবং আউট থেকে দেখতেও কিন্তু খারাপ লাগে, চোখটা অনেক ছোট ছোট লাগে। যে কেউ দেখলে বুঝতে পারে যে তার চোখে অনেক বেশি হাই পাওয়ার। যাদের অনেক বেশি হাই পাওয়ার তারা দেখবেন যে চশমা ছাড়া অ্যাকচুয়ালি আসলে চলতেই পারে না। তাদের নর্মাল গ্লাসটা অনেক বেশি মোটা হয়, ওয়েটটাও অনেক বেশি হয় এবং নাকে কানে দাগ বসে যায়। চশমাটার অনেক বেশি ওজন হওয়ার কারণেও সবসময় পড়তে চাইলেও পড়তে পারে না বা তার কাছে কিন্তু বোরিং লাগে। তাদের জন্য আমি বলবো হাই ইন্ডেক্স লেন্স হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ হাই ইন্ডেক্স লেন্সের যে সুবিধাটা সেটা হচ্ছে নর্মাল লেন্সের থেকে হাই ইন্ডেক্স দুই টাইপের হয়, 1.67 ইন্ডেক্স এবং 1.74 ইন্ডেক্স। 1.67 ইন্ডেক্স আপনার নর্মাল লেন্সের থেকে 30% পাতলা হবে এবং 1.74 ইন্ডেক্স নর্মাল লেন্স থেকে 40% পাতলা হবে। তবে শুধু পাতলার ব্যাপারটাই না, নর্মাল লেন্স যাদের অনেক বেশি হাই পাওয়ার দেখবেন যে লেন্সটা কিন্তু একটু প্যাটার্ন থাকে, মানে ছোট্ট একটু অংশ জুড়ে পাওয়ার থাকে, বাকি যে অংশটা ওটা কিন্তু ব্লার থাকে, দেখতেও খারাপ লাগে লেন্সটা। আপনারা যারা বিশেষ করে হাই পাওয়ারের চশমা ব্যবহার করেন, যেমন -10-এর উপরে যাদের পাওয়ার চলে যায় তাদের কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দেয়। অল্প একটু অংশ জুড়ে পাওয়ার থাকে, বাকিটা শুধু গোল অল্প একটু জায়গায় পাওয়ার থাকে, বাকিটা কিন্তু লেন্সের পুরো অংশটাই প্যাটার্ন থাকে, মানে ওটা ব্লার থাকে, আউট থেকে দেখতেও কিন্তু ওই জিনিসটা খুব খারাপ লাগে। সে যদি একটু ফ্যাশনেবল কোনো ফ্রেম নিতে চায় সেটাও কিন্তু নিতে পারে না। একদম ছোট বলতে গেলে বেবিদের, মানে বাচ্চাদের চশমা নিতে হয়। এ না হলে এটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সাইডের ওই প্যাটার্নটা বোঝা যায় বা দেখা যায়, তখন আরও বেশি খারাপ লাগে এবং ওজনটা অনেক বেড়ে যায়। হাই ইন্ডেক্সটা হচ্ছে মূলত কসমেটিক্স লেন্স, এরকম সাইডে কোনো প্যাটার্ন থাকে না, আপনি আপনার ইচ্ছে মতো ফ্যাশনেবল যে কোনো ফ্রেম নিতে পারবেন। তবে আমি সবসময় সাজেস্ট করি হাই ইন্ডেক্সের জন্য একটু রাউন্ড টাইপের ফ্রেম নেওয়ার জন্য। এটার বলার মূল কারণটাই হচ্ছে আপনার আইপিডি সেন্টার মাপটা ঠিক থাকে। আইপিডিটা হচ্ছে ইন্টার পিউপিল ডিস্টেন্স, মানে এক চোখের মণি থেকে আর এক চোখের মণির যে মাপ, এই মাপটা ঠিক থাকে। আমরা কিন্তু সব চশমাই আইপিডি সেন্টার ধরে তারপরে করে থাকি। কারণ একটা জিনিস খেয়াল করবেন, এটা কিছু কিছু মানুষের হয় খুব সেন্সিটিভ, যারা বিশেষ করে তাদের জন্য হয় কি আপনার পাওয়ারটা একুরেট থাকে, কিন্তু আপনি যদি আইপিডি সেন্টার মাপটা ধরে না করেন দেখবেন যে ওনার ওই চশমাটা অস্বস্তি লাগে বা আনইজি লাগে। ডাক্তারের কাছে দেখালে ডাক্তারও চেক করে দেখে যে পাওয়ার ঠিক আছে, অথবা চশমার দোকানে গেলে সেই দোকানেও দেখবেন তারা পাওয়ার ঠিকই চেক করে বের করে দেয়, কিন্তু তারপরও তার কাছে বা সেই পেশেন্ট বা সেই কাস্টমারের কাছে দেখবেন যে আনইজি বা অস্বস্তি লাগে, মনে হয় যে লেখাটা একটু বাঁকা তারা মনে হয়, বা তার পড়লে আনইজি লাগে, চোখ ব্যথা করে বা ঘাড় ব্যথা করে, এই ধরনের প্রবলেম হয়। এটার মূল কারণটাই হচ্ছে আপনার আইপিডি সেন্টার মাপটা মনে হয় ঠিক নাই। অর্থাৎ আইপিডি সেন্টার মাপটাও কিন্তু চশমার পাওয়ারের সাথে সাথে আইপিডি সেন্টার মাপটাও কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আমরা কিন্তু প্রত্যেকটা লেন্সে আইপিডি সেন্টার মাপ ধরে তারপরে ফিটিং করে থাকি। তো এই জন্যই আমি কিন্তু হাই ইন্ডেক্সের ক্ষেত্রে বিশেষ করে রাউন্ড টাইপের ফ্রেম আমি নিতে বলি কাস্টমারদের। রাউন্ড টাইপের ফ্রেম নিলে হয় কি উপরের অংশটাও যেরকম থাকে যতটুকু পায়, নিচের সার্কেলটাও ততটুকু পায়, সেন্টারটা ঠিক মিডলেই থাকে আইপিডি সেন্টারটা। তো বিশেষ করে যারা অনেক বেশি হাই পাওয়ার তারা এই ধরনের হাই ইন্ডেক্স লেন্সগুলি নেবেন। আউট থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে আপনাদের চোখে এত বেশি হাই পাওয়ার। আমি একই সাথে দুই পেয়ার হাই ইন্ডেক্স আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ব্লু কাট সহ। ব্লু কাট হচ্ছে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের ফুল ব্লু রেটাকেই কাট করে, আর সাথে হচ্ছে ইউভি প্রোটেকশন থাকে, সূর্যের যে আলট্রাভায়োলেট রে এই রেটাকে প্রোটেকশন করে, এবং অ্যান্টি রিফ্লেকশন মানে লাইটের গ্লেয়ার ভাবটাকেও কমায়। একটা লেন্সে সব ধরনের ফাংশন থাকে। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। আপনি চাইলে ব্র্যান্ড আইটেমও নিতে পারেন, তবে আসলে ব্র্যান্ড আইটেম সবাই আসলে অ্যাফোর্ড করতে পারে না, কারণ ব্র্যান্ড আইটেম লেন্সের প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে। 1.74 কিন্তু আবার ব্র্যান্ড আইটেম ছাড়া পাবেনও না। আমরা প্রিমিয়াম টাইপের হাই ইন্ডেক্স দুই টাইপের দিয়ে থাকি, একটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং, একটা হচ্ছে ব্লু রে প্রোটেকশন সহ। যার যেটা ভালো লাগে সে সেটাই নেবেন। অ্যান্টি রিফ্লেকশন কোটিংয়ের হাই ইন্ডেক্সের প্রাইস হচ্ছে 3200 টাকা, এবং ব্লু রে প্রোটেকশন সহ যদি আপনারা হাই ইন্ডেক্স নিয়ে থাকেন সেটার প্রাইস হচ্ছে 5500 টাকা। আজকে যে হাই ইন্ডেক্স আমি আপনাদেরকে দেখাবো দুইটাই কিন্তু ব্লু কাট সহ হাই ইন্ডেক্স। আর আমরা কিন্তু প্রচুর হাই ইন্ডেক্স গ্লাস সেল করে থাকি। আমাদের যারা ইউটিউবের রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে আমরা কিন্তু প্রচুর হাই ইন্ডেক্স গ্লাস সেল করি। বলতে গেলে কিন্তু আমরাই কিন্তু বাংলাদেশে এই হাই ইন্ডেক্স লেন্সটা বিশেষ করে সবার আগে নিয়ে আসছি, এবং সবাই আমাদের কাছ থেকে, ম্যাক্সিমাম কাস্টমারই আমাদের কাছ থেকে হাই ইন্ডেক্স নিচ্ছে।
যারা একবার হাই ইন্ডেক্স লেন্স নিবে তারা কিন্তু নেক্সটে অন্য কোনো লেন্স পড়তেই চাইবে না, কারণ হাই ইন্ডেক্স লেন্সটা এতটাই কমফোর্টেবল এবং আউট থেকে দেখলে চোখটা ছোট ছোট লাগে না, আউট থেকে দেখলেও মনে হবে না যে আপনার চোখে এত বেশি হাই পাওয়ার, আপনি অনায়াসে ইজিভাবে ব্যবহার করতে পারবেন। একটু আমি আপনাদেরকে লেন্স দুটি দেখাবো। এটা আমার ফিটিং করা কমপ্লিট, ফিটিংয়ের পরেই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এত হাই পাওয়ারের, বিশেষ করে যারা নর্মাল গ্লাস ব্যবহার করেন তাদের গ্লাসটা কত বেশি মোটা হয়, আর হাই ইন্ডেক্স নেওয়ার কারণে তাদের লেন্সটা কত বেশি পাতলা হয়েছে এবং লেন্সটা কত বেশি স্বচ্ছ, এটা কত বেশি লাইট ওয়েট, একটু আপনারা দেখার এবং বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমি আপনাদেরকে 2 পেয়ার হাই ইন্ডেক্স একসাথে দেখাচ্ছি। এইটা যে হাই ইন্ডেক্স দেখাচ্ছি এটার পাওয়ারটা হচ্ছে, একটু খেয়াল করবেন, এটার যে পাওয়ারটা রাইটাই হচ্ছে -575, লেফটাই হচ্ছে 6.25। এটার যে হাই ইন্ডেক্সটা দিলাম, এটা ফ্রেমটা কিন্তু অনেক বেশি বড় সাইজের, তারপর দেখেন একদম কিন্তু লেন্সটা গ্রুপের মধ্যে বসে আছে। এটার মধ্যে যে কোটিংটা আমি দিয়েছি সেটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন, ইউভি প্রোটেকশন এবং ব্লু রে প্রোটেকশন, আর সাথে তো ক্র্যাশ রেসিস্ট্যান্ট আছেই, কারণ হাই ইন্ডেক্স লেন্সের ইন্ডেক্স যত বাড়বে লেন্স তত বেশি হার্ড হবে, তত বেশি ক্র্যাশ রেসিস্ট্যান্ট হবে। এটার হচ্ছে রাইটাই 5.75, লেফটাই হচ্ছে 6.25। আর এখন যে হাই ইন্ডেক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার পাওয়ারটা কিন্তু অনেক বেশি হাই। এটার হচ্ছে রাইটাই -1300 সাথে 150, লেফটাই হচ্ছে -1200 সাথে 150। এই যে এটা যে কাস্টমার আমার কাছে অর্ডার করেছে এটার পাওয়ারটা হচ্ছে 1300 সাথে 150 এবং 1200 সাথে 150। রাইটাই হচ্ছে -1300 সাথে 150, লেফটাই হচ্ছে -1200 সাথে 150। এটাও কিন্তু ব্লু কাট সহ, এটা হচ্ছে ব্লু কাট, অ্যান্টি রিফ্লেকশন, ইউভি প্রোটেকশন এবং হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট। দেখেন একটা কিন্তু লেন্সটা একদম গ্রুপের মধ্যেই বসানো, আউট থেকে দেখলে মনে হবে না যে এই লেন্সে এত বেশি হাই পাওয়ার। রাইটাই হচ্ছে -1300 সাথে 150, লেফটাই হচ্ছে 1200 সাথে 150। দেখেন এটা লেফটাইটা ফুল গ্রুপের মধ্যেই বসে গেছে, আর রাইটাইটা একটু সামান্য গ্রুপ থেকে বের হয়ে গেছে। তবে এটা যদি নর্মাল লেন্স নিত সেই ক্ষেত্রে উনি এত বড় ফ্রেম নিতে পারতো না, কারণ ওটার লেন্সের পাওয়ারের অংশটা থাকতো একদম কম, বাকিটা সম্পূর্ণটা প্যাটার্ন থাকতো। আর এটা কিন্তু একদম আউট থেকে দেখলে মনেই হয় না যে এই লেন্সে এত বেশি হাই পাওয়ার। আপনারা যারা বিশেষ করে এত বেশি হাই পাওয়ার নিয়ে ভুগতেছেন, যারা ল্যাসিকও করতে পারতেছেন না, ল্যাসিক কিন্তু -10-এর উপরে হয় না, এর উপরে চলে গেলে কিন্তু তখন আপনাদেরকে ICL করতে হয়। আর ল্যাসিক বলেন ICL বলেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে এটার প্রবণতাটা অনেক বেশি। বাহিরের বিশ্বের অন্যান্য কান্ট্রিতে দেখবেন তারা কিন্তু চশমাটাই ব্যবহার করে, ল্যাসিক এবং ICL এগুলি করে না, কারণ এটাতে আমার জানা মতে সাইড এফেক্ট হয়, এই জন্যই কিন্তু এইগুলি করে না, তারা চশমাটাই ব্যবহার করে, চশমাটাতেই তারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। অতএব আপনারা যারা ল্যাসিক করতে চাচ্ছেন বা ICL করতে চাচ্ছেন তারা একটু ভালোভাবে বুঝে শুনে তারপরে করবেন এই ব্যাপারটা। চশমা হচ্ছে সবচেয়ে বেস্ট, বিশেষ করে যাদের অনেক বেশি হাই পাওয়ার তাদের জন্য চশমা বেস্ট। এই জিনিসটা একটু খেয়াল করবেন। আপনি ইউরোপ আমেরিকাতে দেখবেন তারা কিন্তু এই ধরনের ল্যাসিক বা ICL করে না, তারা কিন্তু চশমা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে বা চশমাটাই তারা সবসময় ব্যবহার করতে চাচ্ছে। বিল গেটের পাওয়ার কিন্তু -7, উনি কিন্তু সবসময় চশমা পরে যাচ্ছে। উনি তো চাইলে ল্যাসিক করতে পারতো বা ICL করতে পারতো, উনি কিন্তু সেটা করে না, উনি কিন্তু চশমার উপরেই ডিপেন্ডেন্ট। অতএব আপনারা এই ICL অথবা ল্যাসিক করার আগে একটু একবার চিন্তা করবেন বা আপনারা একটু ভালোভাবে যাচাই বাছাই করবেন যে আপনাদের এটাতে কোনো সাইড এফেক্ট হয় কিনা, কোনো প্রবলেম হয় কিনা। আর আপনারা এটা করলেও কিন্তু নেক্সট একটা বয়সের পরে কিন্তু আবার সেই পাওয়ারের চশমাই লাগে। অতএব চশমার মধ্যে একটু ভালো কোয়ালিটির লেন্স দিবেন। এই ধরনের যারা অনেক বেশি হাই পাওয়ার তারা এই ধরনের হাই ইন্ডেক্স লেন্স নেবেন। চশমা নিয়েই আমি মনে করি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সেই ক্ষেত্রে আপনাদের অত বেশি টাকা নষ্ট করে, সেই ক্ষেত্রে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা অথবা 70-80 হাজার টাকা এত টাকা নষ্ট করে আপনাদের ল্যাসিক করে তো কোনো লাভ হচ্ছে না, আপনাদের সেই পাওয়ারের চশমা আবার পড়তে হচ্ছে। অতএব আপনারা সেটা না করে এই ধরনের হাই ইন্ডেক্স লেন্স পরবেন, আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আমি মনে করি হাই ইন্ডেক্স। আপনারা যারা এই ধরনের লেন্স আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো নাম্বার, আমাদের শপ অ্যাড্রেস দেওয়া থাকে এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে। চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের লেন্সগুলি নিতে পারেন। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব। হাই ইন্ডেক্স লেন্স সম্বন্ধে অথবা যে কোনো লেন্স সম্বন্ধে আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।